হাই ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, কিন্তু আবার পরক্ষণেই মনে হলো না, ছেড়েই দিই, স্মৃতি তো হয়ে থাকবে। এটা কিন্তু ফুল ভিডিও নয়, এর মধ্যে অনেক স্টিল ফটো আছে। এখানে আমি এই স্টিল ফটোগুলো অ্যাড করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন মনে হচ্ছে, ইস, যদি ফুল ভিডিও করতে পারতাম কত ভালোই না হতো। তবুও যেটুকু দিয়েছি সেটুকুই তোমরা দেখতে পাবে। আমার নিজের জন্যই আমি চেক আপে গিয়েছিলাম চেন্নাইতে। তো আমি, আমার ছেলে ও মেয়ে একসাথে গিয়েছিলাম। হাজব্যান্ড তো বাড়িতে ছিল, ওর তো অফিস রয়েছে না, ছুটি পায়নি, তাই তাড়াতাড়ি যেতে হলো, আমাদেরকেই যেতে হলো। তো অ্যাপোলোতে 3 দিন চেক আপ করানোর পর আমরা প্রথম বাইরে বেরোলাম শহর থেকে। এটা একটু দূরে, এই জায়গাটার নাম হচ্ছে ইনকাম বাক্কাম। তো এখানে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য বিচ টেরাস রেস্টুরেন্ট। তো একদম গ্রিক স্টাইলে তৈরি করা, এত সুন্দর জায়গাটা, অনেক বড়, একদম সমুদ্রের ধারে, প্রচুর হাওয়া আর সবুজে ঘেরা ছিল এই রেস্টুরেন্টটি। তো বিভিন্ন রকম গাছগাছালিতে ঢাকা রয়েছে এই রেস্টুরেন্টটি, এবং তার সাথে রয়েছে প্রচুর লাইটিং, যেগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। তবে আমরা যদি দিনের আলোতে আসতে পারতাম না, খুব এনজয় করতে পারতাম। তবুও যেটুকু মানে এনজয় করেছি, ভালোই করেছি। তো আমরা সমুদ্রের ধারে আসলাম, ভীষণ হাওয়া, একদম পুরো নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে এমন হাওয়া। একটু শীত শীতে গেছিলাম, তো তো জলটাও দেখলাম আলোর ফোকাসে। তো ওটা না ভিডিও করতে পারছিলাম না, ভিডিওতে আসছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। তারপর সবাই মিলে ভাবলাম যে না, এবার খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া করতে বসলাম আমরা। কাঁচের মধ্যে যেটা ছিল খাওয়া দাওয়ার জায়গা, সেখানেই বসলাম। আর সমুদ্রের ধারেও রয়েছিল, ভীষণভাবে সুন্দরভাবে ওরা ফার্নিচার দিয়ে ডেকোরেশন করেছিল, ভীষণ ভালো লাগছিল। আর এক এক জায়গায় এক এক রকম লাইটিং, মানে অদ্ভুত লাগছিল। তো আমরা কিছু স্টিল ফটোও তুলে নিয়েছিলাম, আরও কিছু স্টিল ফটোও তুলে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরে আসলাম। তো আমাদের তো একটা গাড়ি বুক করাই ছিল, তাই মানে যেতে আসতে কোনো অসুবিধা হয়নি। তো আমি টিলার ওপরে বসলাম, বসে মেয়েকে বললাম আমার একটা ভালো করে ভিডিও তুলে নিত। তো ভালো করে ও ভিডিও তুলে নিল। তো এবার তো বাড়ি যেতে হবে, মানে বাড়ি মানে হোটেলে যেতে হবে। তো হোটেলে ফিরলাম আমরা। তারপর তো আবারও 2 দিন ধরে চেক আপ করালাম। তারপরে 2 দিন চেক আপ করানোর পরে আমরা ওয়াইল্ড লাইফ ক্যাফেতে গিয়েছিলাম। ওটা ছিল সিটির মধ্যেই। এটা ছিল আবার অন্যরকম সৌন্দর্যের অধিকারী। এখানেও অনেক স্টিল ফটো তুলে নিয়েছিলাম। মুন বলল এই ক্যাফে, তো ভিডিও তো করে নিল আমার সাথে। দেখো জায়গাটা কি অদ্ভুত সুন্দর, মানে একদম বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা, মানে ফরেস্ট। হ্যাঁ, তো এত বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা, প্রত্যেকটা তো নাম জানিই না, দেখে মনটা ভরে যাচ্ছিল। তো এখানে একটা আবার মানে তোমার এও আছে, মানে ওই সমস্ত জিনিসপত্র রেখে, যেগুলো মানে দেখে দেখে না, সমস্ত দেখায়, ওটাকে আমি বলতে পারছি না ঠিক করে, তোমাদের দেখাতেও পারিনি যেহেতু ফটো তোলা হয়নি, ওটা বন্ধ ছিল। ওটা আমরা এমনি দেখছিলাম। তো তারপরে তো আবার খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার আগে ছেলেকে বললাম যে আমার কয়েকটা স্টিল ফটো তুলে নে, তো পরে এইগুলো আবার দেখব আমি। তো ছেলে সেরকমই স্টিল ফটো কিছু তুলে দিল।
তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আমি তো শুধু ফ্রুট স্যালাড খেলাম, আর বাবান আর মুন বিভিন্ন রকমের খাবার খেলো, যেমন চাউমিন, পিৎজা, সমস্ত স্টার্টার টাটার এসব খেলো। তো খাওয়া শেষ করে আমরা হোটেলে চলে আসলাম, আর তারপরের দিনই ছিল আমাদের ফ্লাইট। তো চেন্নাইকে বিদায় জানিয়ে রাত্রের ফ্লাইটে আমরা কলকাতা ফিরলাম। রাত্রির ফ্লাইটে আকাশটা থেকে নিচের দিকটা অদ্ভুত মনোরম সৌন্দর্যে ভরা লাগছিল আমার, যেন তারা ফুটে রয়েছে আকাশে। এমনিতেই না আলো আমার ভীষণ প্রিয়। এইভাবেই আমাদের প্রথম চেন্নাই সফর শেষ হলো। বাই বাই।